আমরা তো আজকের বিষয় থেকে বুঝতে পারলাম যে সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন পশু পাখি ও বিভিন্ন গাছপালা একে অপরের উপর নির্ভরশীল। চলো দেখে নিই কীভাবে আমরা একে অপরের উপর নির্ভরশীল। দেখো, এখানে মানুষ, বিভিন্ন পশু পাখি ও গাছপালার ছবি আছে। এগুলি হচ্ছে বিভিন্ন খাদ্য খাদক। এই খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত। এখানে একটা প্রাণী একজনের উপর নির্ভরশীল নয়, সেই প্রাণীটা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে। যেমন এখানে দেখো, সবুজ উদ্ভিদকে খাচ্ছে ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ও ব্যাঙকে খাচ্ছে সাপ। আবার দেখো, সবুজ উদ্ভিদকে যে শুধু ঘাস ফড়িং খাচ্ছে তা না, এই সবুজ উদ্ভিদকে হরিণ, অন্যান্য পশু পাখি ও মানুষও খাচ্ছে। আবার মানুষকে খাচ্ছে বাঘ। তারপর দেখো, সাপ শামুককে খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে। শুধুমাত্র এক একজন প্রাণী এক একজনকে খাচ্ছে না, একটি প্রাণী বিভিন্ন প্রাণীকে খাচ্ছে। সবুজ উদ্ভিদকে বিভিন্ন প্রাণী খাচ্ছে। এইভাবে একটি জাল তৈরি হয়ে যাচ্ছে। তাই না, এই পুরো জালটাকে আমরা খাদ্য জাল বলবো। ঠিক আছে।